স্টার্টিং ফ্রম হিয়ার। এই যে আমাদের ব্লগ স্টার্ট হতে যাচ্ছে। ওই যে আশফাক, অপূর্ব, তাসনুভা, আমি, সাদাব, রোজা, ওই যে ভাবি ওইখানে, আর হচ্ছে রাব্বি ভাই গাড়িতে আছে। উই আর স্টার্টিং ফ্রম হিয়ার, সো স্টে উইথ আস। আমরা এখন ফেনী পার হয়ে চলে আসছি। আর হচ্ছে ওকে এই যে, আর এই যে হচ্ছে আমরা সব এখানে দাঁড়ানো আমাদের অপেক্ষা, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। আমরা রেইনকোট পরবো, রেইনকোট পরে এখন আমরা সামনের দিকে আগাবো আর কি। তো এই যে আমাদের দুটা বাইক, আরেকটা কোথায়, আরেকটা ওই যে আরেকটা। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা চায়ের দোকান। আর আমরা এখন আছি সীতাকুণ্ডে। বেসিক্যালি আমাদের রাস্তায় আসতে বসে আসলে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হয়েছে, এই যার প্রমাণ হচ্ছে বেসিক্যালি এই রোডটার দিকে তাকালেই বোঝা যায়, মানে মোটামুটি খুবই বিধ্বস্ত অবস্থা এদিকে। এই হচ্ছে আমাদের ট্রিপের বর্তমান অবস্থা। তো রওজান হয়ে আমরা এই যে এই রুটটা ধরে যাচ্ছি। এই রুট দিয়ে আমরা বেসিক্যালি ঢুকি না, আমরা ভাটিয়ারি হয়ে হচ্ছে হাটহাজারি হয়ে মূলত যাই। তো বাট ইটস ফাইন অ্যাকচুয়ালি। ওকে, সো আর বাকি আমাদের মেম্বাররা কই? এই যে আরেকজন এখানে বাইকের উপরে সে মোটামুটি যে কোয়াইট ফান। জায়গাটা অসাধারণ, মানে আমার কাছে মনে হয়েছে যে একদম খুবই 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 সুন্দর। আসলে আসলে কাপ্তাই শেষ করার মতো কোনো জায়গা না, মানে এখানে আসবো, ভালো লাগবে, থাকবো, ঘুরবো, এটাই একটা বিষয়। ওই যে যেমন দূরে দেখা যাচ্ছে কায়াক করতেছে কিছু মানুষ, তো এই বিষয়গুলো খুব সুন্দর লাগে দেখতে। আমরা এখন আছি হচ্ছে রাঙ্গামাটিতে। আর রাঙ্গামাটির এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল ভিউ পয়েন্ট। বেসিক্যালি রাঙ্গামাটি জায়গাটা অনেক সুন্দর করে তোলা হয়েছে। আর যদি আমি প্রকৃতির দিকে তাকাই, তাহলে এই প্রকৃতির এই বিশালতার মাঝখানে মানে মূলত মানে নিজেকে হারায় ফেলানো যায়। যেমনটা হচ্ছে এই যে পাহাড়, ছোটটাও একটা স্ন্যাপ দিচ্ছে। আর এই যে যেমন ডিঙি নৌকা বেয়ে যাচ্ছে চারিদিক দিয়ে। বিশ্ব মাঝে এখন চারিদিকে শুধু ভিউ পয়েন্ট আর ভিউ পয়েন্ট, কাপ্তাই জুড়ে ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই চায়ের কালার পানিতে তো আমরা নামবো না। এই তুমি এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা তো এই পানিতে আশফাক নামবে, আমরা কেউ নামবো না। আশফাক, তুমি এই পানিতে নামতে চাইলি? শুভ সকাল সবাইকে। আমরা রাঙ্গামাটিতে আছি, আর আজকে আমাদের রাঙ্গামাটিতে দ্বিতীয় দিন। তো আমরা ঘুম থেকে উঠলাম, এখন সবাই একসাথে হব, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা রওনা হব আমাদের গন্তব্যে। তো আমরা হচ্ছে এখন ছিলাম পর্যটন কমপ্লেক্সে, মানে এটা হচ্ছে নিউ বিল্ডিং। মোটামুটি রাঙ্গামাটিতে যত হোটেল দেখেছি তার মধ্যে আমার কাছে মনে হলো যে এই পর্যটনটা বেশ, মানে আমার কাছে মনে হলো যে না, এটা বেশ আমার কাছে ভালো লেগেছে। আর এখানকার পরিবেশ কিংবা সবকিছু, এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা এখানকার সার্ভিস তাদের নিজস্ব খুবই ভালো।
বিল্ডিংটা একদম লেকের সাথে। আমি যদিও উঠেছি হচ্ছে পুরানো বিল্ডিংটা পর্যটনের, তো একদম হচ্ছে লেকের সাথে, মানে খুবই মনোরম। সারাদিনই এরকম থাকে, আর রাত হলে আরো বেশি দারুণ, একদম ছিমছাম সবকিছু। আমাদের পর্যটন থেকে নামার পরবর্তীতে আমরা তো এখান থেকে সিএনজি নিয়ে যেতে হবে, আমাদের আর বাইক টাইক নেওয়ার কোনো ওয়ে নেই, কারণ আমরা যাবো রিজার্ভের বাজার, ওখান থেকে হচ্ছে আমাদের বোটে করে আমরা সারাদিন ব্যাপী ঘুরবো। তো এই আর কি, এই যে এখন আমরা চা খাবো আর বাকি মেম্বাররা আমাদের আসতেছে। আমরা এখন এখান থেকে রিজার্ভের বাজার যাচ্ছি, আমরা ওখান থেকে যে বোট নিব, বোট নিয়ে আজকে সারাদিনের মনে আমরা ঘুরবো, ঝর্ণায় যাব, পাহাড়ি গ্রাম যাব এবং আরো অনেক জায়গায় ঘুরবো। সো স্টে উইথ আস। আমরা এখন বোটে উঠবো, এই যে বোটে আমরা ঘাটে চলে আসছি, আর এই যে সব আমাদের বাকি টিম মেম্বার। সো ভিউয়ার্স, আমরা এখন এই যে অলমোস্ট না, বেসিক্যালি আমরা রওনা হয়ে গেছি। আর হচ্ছে যেমন কথা তেমন কাজ। আমার হচ্ছে এই যে প্রিয় ফিয়ান্সে, আমরা আগের ব্লগে, না সরি, আমি আগের বার বলছিলাম ফিয়ান্সে, বেবি এবার হচ্ছে আমার ওয়াইফ। আই এম উইথ মাই ওয়াইফ। সো আগের ব্লগে যেমন ছিল মি উইথ মাই ওয়াইফ, সো বেবি ওকে। হ্যাঁ, এভাবে লঞ্চের মধ্যে হবে পানি দিয়ে। আমরা হচ্ছে এখন শুভলং ঝর্ণার এখানে, আমরা এই ভিউ এনজয় করতে আসলাম। একটু সবুজ, বৃষ্টির দিন, আর পাশের ঝর্ণাতে বেশ পানি আছে, তবে এখানকার আসলে যে প্রকৃতির রূপ এটা অসাধারণ। পাহাড়ের বিশালতা, হ্যাঁ, সব কিছু মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। এত আসলে বিষয়টা কিছুই না। তো আমরা এখন এত পরিমাণে টুরিস্ট এই মুহূর্তে এই সিজনে, এই যে আমাদের যে বোটের ভাই আছে সে বলতেছে যে মানে এত পরিমাণে মানুষ যে এখানে সবাই আসার পরবর্তীতে অনেকে রুমই পাচ্ছে না। আর ঈদের সিজন তো সেখান থেকে হচ্ছে মানে আমরা আছি পর্যটনে। আমরা ঝর্ণার এই ট্রেলটা মেরে দিচ্ছি, আর এটা ইটস ফান অ্যাকচুয়ালি। ওকে ডান। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ন্যাচারের ভিউ, আমরা যেটা চাই, মানে আমরা এইরকম একটা প্রকৃতি, এরকম একটা পরিবেশ, সব কিছু মিলায় মানে লাইফ ইজ গুড। ওরে আল্লাহ। ওকে, আমরা এখন এই রোডটা দিয়ে নামবো। এটা ট্রু, এটা না খেলে মিস। ওই যে আশাক দিছে, পাহাড় দেখতেছি। তখন আমরা এখন কোথায় বসে আছি আবার বলো? আমরা এখন একটা গাছের নিচে বসে আছি। পিছনে কি এগুলা? পেছনে এগুলো সব পাহাড়, রাঙামাটির ভেতরে। এইদিকে শুভলং ঝর্ণা, এইদিকে হচ্ছে কি বলে ঝুলন্ত ব্রিজ, এর মাঝখানে আমরা দুইজন একটা গাছের নিচে বসা, একটা দ্বীপে, ঝুম পাহাড়। ওকে, সো আমরা হচ্ছে যেখানে খাইতে আসলাম সেটা হচ্ছে
চাংপাই, আর চাংপাইয়ের ভেতরে চাংপাং। তো এইখানটা হচ্ছে এটা বাহিরে বসার জায়গা, এইভাবে সবাই বসছি আমরা। হ্যাঁ, সেপ্টেম্বরে হচ্ছে রাঙামাটির জন্য বেস্ট। ওইটায় পানি পরিষ্কার থাকে, পানি বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এটা হলো মাছ ভর্তা। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এগেইন। আমরা এখন সকালে নাস্তা করা হয়নি, কলা খাচ্ছি, পাউরুটি নেওয়া হবে। তো আমরা এখান থেকে খেয়ে বের হয়ে যাবো। আমাদের স্কোয়াডের 60% সব মুভ করে ফেলছে, আমরা জাস্ট একটু লেট। বেসিক্যালি ইটস আ লেজি ডে ফর আস। সো এখন হচ্ছে লেক শোরে আসলাম, আর লেক শোরে হচ্ছে আমরা এখন সুইমিং করবো। আর এখানকার ভিউটাও খুব দারুণ। এই দিকটা হচ্ছে এরকম, এই দিকটাতে গেলে আমরা ভেতরে গিয়েছি, ভেতরে যাওয়ার পরে বেসিক্যালি বোঝা যাবে। আমরা লিটারেলি বৃষ্টিতে ভিজলাম প্রায় 1 ঘন্টা। এখন আমরা সুইমিংয়ে যাবো, মানে বৃষ্টিতে ভিজে বাইক চালালাম। তো কেউ যাবো। এখন যে ভালো স্লাইস পাবো সে পরে করে আমি হইলাম না পাই বোঝাইতে আমার ঘরে পরের হাতে যাবি, পরের হাতে ঘরে আমরা হচ্ছে এখন ব্যাকপ্যাক সব রেডি করতেছি। আর এই যে আমাদের বাইক 3টা। আর আজকে আমার বার্থডে, সো ঢাকা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা বেজে, মানে রাত 8টা বেজে যাবে। মিশন রাঙামাটি সাকসেসফুল।